হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2024 সালের হরর থ্রিলিং কমেডি কাকুদা মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিতে IMDb 5.7 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 67% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা একটি বাস দেখি যেখান থেকে একটি বৃদ্ধ মানুষ নেমে আসে। সে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে থাকে কারণ আজ মঙ্গলবার আর প্রতি মঙ্গলবার করে কাকুদা নামের একটি আত্মা আসে এবং এই আত্মাটির জন্য প্রত্যেকটি বাড়িতে একটি করে ছোট দরজা আছে আর এই দরজা যে খুলবে না সেই বাড়ির একজন মারা যাবে। এই জন্য ওই বৃদ্ধটি তাড়াতাড়ি করে বাড়ি যায় এবং সময় মতো দরজা খুলে দেয় আর সে বেঁচে যায়। তারপর আমরা একটি ছেলে আর তার বউকে দেখি সে আসলে দরজা খুলতে ভুলে গেছে। সে দরজা খুলতে যায় তখনই কাকুদা চলে আসে সেখানে। সে তাকে ছেড়ে দিতে বলে কিন্তু কাকুদা তার উপর হামলা করে দেয়। তার পরের দিন আমরা দেখি তার পিঠের মধ্যে একটি কুচ বেরিয়েছে। আসলে কাকুদার জন্য যে দরজা খুলবে না তার পিঠের মধ্যে একটি কুচ বেরোবে আর সে 13 দিনের মধ্যে মারা যাবে। তারপর আমরা মুভির হিরো সানিকে দেখি, সে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে। নেক্সট সিনে আমরা মুভির হিরোইন ইন্দুকে দেখি, সে বাথরুমে ছিল। আসলে তাকে দেখতে আজ ছেলে এসেছে এই জন্য সে বাথরুমে আছে, কিন্তু তার বাবা তাকে বিয়ে দিতে চায় আর যার সাথে বিয়ে দেবে সে যেন ইংলিশে কথা বলতে পারে। আসলে ইন্দু বিয়ে করতে চায় না কারণ সে সানিকে ভালোবাসে, কিন্তু সে ইংলিশ বলতে পারে না। ইন্দুর মা বাবা যখন জানতে পারে সে সানিকে ভালোবাসে এই জন্য তারা সানিকে তাদের বাড়িতে নিয়ে আসতে বলে। তারপরের সিনে আমরা দেখি সানি তাদের বাড়িতে আসে, তখন ইন্দুর বাবা তাকে ইংরেজিতে কথা বলতে বলে। তখন সানি কবিতার মতো বলতে থাকে। এই দেখে ইন্দু আর তার মা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ইন্দুর বাবা যেটা পড়তে সবাইকে দিত সেটা না দিয়ে সে অন্য একটা দিয়েছে এবং ইন্দুর বাবা বুঝে যায় সানি ইংরেজিতে বলতে পারে না আর তাদের বিয়ে ভেঙে যায়। তারপর সানি দোকানে চলে যায় এবং সেখানে গিয়ে সে অনেক ড্রিঙ্ক করে। তখন সেখানে ইন্দু আসে আর বলে তুমি আমাকে ভালোবাসো, তাই চলো আমরা দুজন পালিয়ে বিয়ে করি। এই কথা শুনে সানি রাজি হয়ে যায়। তারপরের দিন তারা এক পণ্ডিত মশাইয়ের কাছে যায়। সে বলে কালকের দিনে 5টার দিকে ভালো সময় আছে, তখনই বিয়ে হবে। কিন্তু সানির বন্ধু বলে কালকে বিয়ে হবে না কারণ কাল মঙ্গলবার আর দরজা খুলতে হবে। এখানে ইন্দু কালকে বিয়ে করতে চায়। তখন সানি বলে দরজা খুলতে হবে। ইন্দু বলে একদিন তোমার বাবা দরজা খুলবে এবং তারা দুজনে রাজি হয়ে যায়। তারপরের দিন আমরা দেখি সানির বাবা কোথায় যাচ্ছিল। সানি যেতে মানা করে কিন্তু তার বাবা চলে যায়। তখন ইন্দু তাকে কল করে তাড়াতাড়ি আসতে বলে এবং সানি চলে যায়। তারপর তারা বিয়ে করতে থাকে। তখন সানির বন্ধু বলে টাইম হয়ে গেছে, এই জন্য সে তাড়াতাড়ি করে বিয়ে করে নেয় এবং সেখান থেকে যেতে থাকে, কিন্তু তার বাইকটি স্টার্ট হয় না। এই জন্য সে একটি সাইকেল নিয়ে সেখান থেকে যেতে থাকে। খুব তাড়াতাড়ি যাওয়ার কারণে সে সাইকেল থেকে পড়ে যায়। সানি কোনো রকমে টাইম মতো পৌঁছে যায়, কিন্তু সে দরজা খুলতে গিয়ে সে খিলটি বেরিয়ে আসে। তখন সেখানে কাকুদা চলে আসে এবং তার উপর হামলা করে দেয়। তারপরের দিন সকালে আমরা দেখি সানির বন্ধুর যেভাবে কুচ বেরিয়েছিল তারও তার মতো সেইভাবে বেরিয়েছে। তারপর সেখানে ইন্দু চলে আসে। তখন সানি তার বাবাকে বলে সে বিয়ে করে নিয়েছে। ইন্দু সানিকে বলে এখানে কি হচ্ছে। সানি বলে তোমার দেখেও বিশ্বাস হচ্ছে না। ইন্দু বলে বিশ্বাস হচ্ছে এই রোগে, কিন্তু ভূতে না। এই জন্য সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। সানির বাবা বলে এই মাত্র আর 13 দিন বাঁচবে, এটার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। ইন্দু বলে আগে কেউ চেষ্টাও করেনি। নেক্সট সিনে তারা ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার বলে একটি ছোট সার্জারি করলে ঠিক হয়ে যাবে। তারপর সানির সার্জারি করে এবং সে ঠিক হয়ে যায়। আর এই কথার কিলবিজ সানির বাবাকে বলে দেয়। কিন্তু পরের দিন ইন্দু দেখে সানির আবারও কুচটি বেরিয়ে গেছে। এই দেখে ইন্দু অবাক হয়ে যায়। তারপর আমরা সেখানে একটি মানুষকে দেখি, সে দেখতে একটু অন্যরকম ছিল। ইন্দুকে সে একটি কার্ড দেয়। তখন আমরা তার পরিচয় পাই, সে এই মুভির মেইন ক্যারেক্টার ভিক্টর। সে মৃত মানুষের আত্মাদের সাথে কথা বলতে পারতো। সে তার পেন্টিং এর মাধ্যমে আত্মাদের মনের ইচ্ছা পূরণ করতো। নেক্সট সিনে আমরা ইন্দুকে দেখি, সে ভিক্টরকে কল করে এবং আসতে বলে। নেক্সট সিনে ভিক্টর সেখানে চলে আসে। সে আত্মাদের মাধ্যমে পেন্টিং এর মধ্যে ছবি আঁকে এবং তাদের ইচ্ছা পূরণ করে। তারপর সেখানে সানি চলে আসে এবং তারা 4 জন মিলে সেই জায়গায় যায় যেখানে কাকুদা থাকতো। ভিক্টর দেখে সেখানে কাকুদা আছে, এই জন্য সে পেন্টিং এর মাধ্যমে ছবি আঁকতে থাকে। তারপর তাদের দিকে কাকুদা আসতে থাকে এবং তারা সবাই ভয়ে পালাতে থাকে। কাকুদা সানির পিছু করতে থাকে, এই জন্য তারা সবাই ভিক্টরকে নিয়ে সেখান থেকে চলে যায় সাথে পেন্টিং নিয়ে। পরের দিন তারা পেন্টিংটিকে দেখে কিন্তু কিছু বুঝতে পারে না, এই জন্য তারা কাকুদা রেকর্ড করা ভয়েস ফ্রিকোয়েন্সি শোনে। সেখানে তারা শোনে কুকু ফেলানের বাড়ির ইধারের ওখানে কিছু একটা আছে। তারপর তারা রাতে সেই জায়গায় যায় এবং ওখান থেকে মাটি উঠতে থাকে আর সেখানে দুটি মানুষের কঙ্কাল বের হয়। একটি কঙ্কালের মধ্যে টুপি ছিল, সেটি ভিক্টর নিয়ে নেয় এবং সেখানে কাকুদা চলে আসে। এখানে আমরা প্রথমবারের মতো কাকুদাকে দেখি, সে এসে তাদের উপর হামলা করে দেয়। তখন ইন্দু আগুন দিয়ে কাকুদার উপর হামলা করে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইন্দুর বাবা আর মা
তাদের বাড়িতে এসেছে। তখন তারা সানিকে বলে তুমি আর বেশি দিন বাঁচবে না। তাই তারা ইন্দুর জন্য ছেলে দেখাতে থাকে। তখন সেখানে ভিক্টর আসে। আসলে সে কাকুদার টুপির মাঝে একটি সার্কাসের নাম দেখে। ভিক্টর এখানে ইন্দুর বাবার সাথে ইংরেজিতে কথা বলে। এই শুনে তার বাবা অনেক খুশি হয়। এই জন্য সে সানিকে বলে ইন্দুর সাথে ভিক্টরের বিয়ে দিতে। তারপর ভিক্টর আর ইন্দু সেখান থেকে চলে যায়। তখন সানি সুসাইড করতে যায় এবং সে মারা যায়। নেক্সট সিনে ভিক্টর আর ইন্দু গোয়েল সার্কাসে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে তার আসল নাম গুলাক। সে উল্টোভাবে জন্ম নিয়েছিল। এই জন্য সে তার ডান পাটি মঙ্গলবারে যার পিঠে রাখবে তার সব ব্যথা ঠিক হয়ে যাবে। এরকম করে রাত্রি অনেকজনকে সে ঠিক করেছে। তারপর সার্কাস সেখান থেকে চলে যায়, কিন্তু গুল্লাক সেখানে থেকে যায়। তারপর রাতে ইন্দু আর ভিক্টর যখন বাড়ি আসে, তখন সানির বাবা ইন্দুকে বাড়ি আসতে মানা করে, কারণ তোমার জন্য আমার ছেলে ফাঁসি লাগিয়েছে। তখন আমরা সানিকে দেখি সে মারা যায়নি, সে ফাঁসি লাগিয়েছিল কিন্তু পাখাটি ভেঙে গিয়েছে, তাই সে বেঁচে গেছে। তখন সানির বাবা বলে তোমাকে এখানে থাকতে হবে না, তুমি এখান থেকে চলে যাও, এবং ইন্দু সেখান থেকে চলে যায়। তারপর আমরা মুভির টুইস্ট জানতে পারি আসলে ইন্দুর একটি দিদি আছে, তার নাম গুমতি, যে তার মতোই দেখতে। তখন ইন্দু তাকে বলে যে গ্রাম তাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, সম্মান দিয়েছে, এখন কাকুদা তাদেরকেই মারছে। তখন গুমতি বলে ওই গ্রামে তার বাড়ি জ্বালিয়েছে। এই শুনে ইন্দু অবাক হয়ে যায়। তখন গুমতি সেখান থেকে চলে যায়। তখন ইন্দু ভিক্টরকে কল করে আবার আসতে বলে। নেক্সট সিনে ইন্দু ভিক্টরকে এসব কথা বলে। সে আরো বলে কিছু বছর আগে আমার দিদি বাড়ি থেকে হারিয়ে যেত এবং সকালে কাদার মধ্যে শুয়ে থাকতে দেখা যেত, আর এটা দিন দিন বেশি হতে থাকে। পরে আমরা জানতে পারি দিদির রাতে চলার অভ্যেস আছে, কিন্তু গ্রামবাসীরা তাকে খারাপ বলতে থাকে। এই জন্য আমরা রাতে বাইরে থেকে দরজা লাগিয়ে দিতাম। তখন ভিক্টর তাকে একটি ডিভাইস দেয় আর বলে এটি আজ গুমতির উপর লাগিয়ে দিবে এবং তার দরজাটা খোলা রাখবে। আমার মনে হয় সে অনেক কিছু জানে গুল্লাকের ব্যাপারে। তারপর রাতে ভিক্টর তাদের বাড়িতে যায়। তখন সে দেখে গুমতি কোথাও যাচ্ছে, এই জন্য তারা দুজন তার পিছু করতে থাকে। অন্যদিকে সানিকে দেখি সে শেষবারের মতো ইন্দুকে দেখতে চায়, এই জন্য তারা দুজনে বাইক নিয়ে ইন্দুর দিকে যেতে থাকে, আর ইন্দুরা গুমতির পিছু করতে থাকে। তারা দুজন আসছিল, তখনই হঠাৎ করে গুমতি তাদের সামনে চলে আসে এবং তারা পড়ে যায়। ইন্দু আর ভিক্টর তাদের কাছে আসে এবং তারা চারজন মিলে গুমতির পিছু করতে থাকে। তখন গুমতি কাকুদা মানে গুল্লাকের কাছে যায় এবং কথা বলতে থাকে। তারা চারজনে সেখানে চলে আসে এবং কাকুদা তাদেরকে দেখে নেয়। তখন গুমতি অজ্ঞান হয়ে যায় এবং কাকুদা তাদের দিকে আসতে থাকে, আর ভিক্টর তার উপরে আগুন লাগিয়ে দেয়। তখন কাকুদা তার আসল রূপে চলে আসে। এখানে ইন্দু কাকুদাকে বলে আমরা জানতে চাই তোমার বাড়ি কে জ্বালিয়েছে। তখন কাকুদা গুমতির উপরে গিয়ে বলে আমি অনেক খুশি ছিলাম রাতুরিতে, শুধু কুকু পেহলবান ছাড়া, কারণ সেও ব্যথা ঠিক করতো। সেখানে শিবু নামের একটি ছেলে ছিল, সে আমার সাথে থাকতো। একদিন মঙ্গলবার রাতে শিবু এসে বলে তার মায়ের কোমরে ব্যথা, এই জন্য সে আমাকে নিয়ে যায়। আমি তাকে ঠিক করতামই। তখনই গ্রামের সবাই চলে আসে এবং আমার আর গঙ্গার সম্পর্কে খারাপ ভাবতে থাকে, এই জন্য তারা আমাকে মারতে থাকে। আমি সেখান থেকে পালিয়ে যাই। রাত্রে সব বাড়িতে ডাকতে থাকি, কিন্তু কেউ দরজা খুলেনি। কুকু পেহলবান শিবু আর গঙ্গাকে তার বাড়ির পেছনে দেয়, আর আমি এখানে চলে আসি এবং ঠান্ডার জন্য আমিও মারা যাই। এই জন্য এখন রাত্রিতে সব বাড়িতে আমার জন্য আলাদা দরজা আছে। এই বলে কাকুদা সেখান থেকে চলে যায় এবং গুমতি অজ্ঞান হয়ে যায়। তারপর তারা সেখান থেকে চলে আসে এবং ভিক্টর বলে যেমন জাদুঘরের যান তোতার মধ্যে হয় আর চুড়েলের শক্তি তার চুলের মধ্যে হয়, সেরকমই কাকুদার শক্তি তার ডান পায়ের মধ্যে আছে, আর আমরা যদি সেটা কেটে দেই তাহলে সব ঠিক হয়ে যাবে। এবং এই কথায় সবাই রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সানির 13তম দিন হয়ে যায়, এই জন্য তার ছবি তোলে। অন্যদিকে তারা সবাই কাকুদার মারার প্ল্যান করতে থাকে। একটি বাড়ির ছোট দরজা ভেঙে দেয় যেন কাকুদা সেখানে আসে। কিছুক্ষণ পর সেখানে কাকুদা চলে আসে এবং দরজা ভাঙা দেখে সে রেগে যায়। এই জন্য গুমতি তার সাথে কথা বলতে থাকে, আর এই সুযোগ পেয়ে ভিক্টর কাকুদার পা কাটতে যায়। তখনই সেখানে সানি চলে আসে এবং কাকুদা সানিকে দেখে নেয় আর সে সেখান থেকে চলে যায়। তখন গুমতির মধ্যে চলে আসে, সে ভিক্টরের উপর পা রাখে এবং সবার উপর হামলা করে। কাকুদা ভিক্টরকে জলের মধ্যে দিয়ে মারতে চায়, কিন্তু তখনই ভিক্টর কাকুদাকে জলের মধ্যে দিয়ে দেয় এবং সে গুমতির উপর থেকে চলে যায়। তারপর ভিক্টর সেই কঙ্কালগুলোর উপর আগুন লাগিয়ে দেয়, আর কাকুদা সেখানে চলে আসে এবং এসব দেখে সে ভিক্টরকে মেরে ফেলতে চায়। ভিক্টরকে সে যখন মেরেই ফেলবে তখন সেখানে গুমতি চলে আসে এবং কাকুদাকে থামিয়ে দেয়, আর ভিক্টর বেঁচে যায়। তখন গুমতি ভিক্টরের দিকে একটি ছুরি দেয়, আর ভিক্টর কাকুদার ডান পাটি কেটে দেয় এবং কাকুদা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তখন আমরা জানতে পারি এখানে যে এসেছিল সে গুমতি নয়, সে ইন্দু হয়। অন্যদিকে সানির ওই কুষ্ঠ ঠিক হয়ে যায়। তখন গুমতি ভিক্টরকে বলে কাকুদা আমাকে কেন বেছে নিয়েছিল। ভিক্টর বলে তাকে এই সমাজ মেনে নেয়নি, সে ওই মানুষগুলোকে বেছে নিত যে
তার মতো একা ছিল। নেক্সট সিনে আমরা দেখি পুরো গ্রাম অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ভিক্টর সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা দেখি একটি বুড়ো মানুষ দরজা খুলে এবং সে তাকে দেখে অনেক ভয় পায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।